দুরুদ নাই ইনো রহমত নাই। তো রহমত নাই তে খানো বইছি উঠো। হ্যাঁ, এটা জীবনে একবার পড়ল, তোমার এখন 20 বার পড়বার কথা কইয়া বাধ্য করছে নি? একবার পড়া জীবনে ফরজ, আর বারবার পড়া মহব্বতের আলামত। তুমি ফরজ আদায় করলে একবার পড়িয়া বই থাকো, তো বউ ফরজ আদায় করি বইবাই, নমাজও 2 বার দুরূদ শরীফ পড়তে পারতে নাই, পড়া সুন্নত। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যারা নমাজত দুরুদ পড়েন ফরজিয়ত আদায় হয় বা কিতায় আর দুরুদর কারণে আল্লাহ নমাজের সওয়াব ও মানুষের দান হয়। ও দাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি, আল্লাহ রব্বুল আলামিনে তার নামর লগে নবীর নাম রে মিলাইছেন। কে মিলাইছেন? ও দাম্মাল ইলাহু, ইলাহ যেন মাহবুদ, যেন মাহবুদে মিলাইছেন তার লগে তার নবীর নাম। যদি তুমি যেন মানো না তে শুনো, ইজা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদু, শুনো তুমি যেন মুয়াজ্জিনে যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কইন, এর বাদে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইন, কই আরো আগে কইন ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু। কোন আল্লাহ তান সিফতি নাম মাহমুদ তনে মুহাম্মদ নাম বারু করছেন, ও কারণে লিইউজিল্লাহু তার নবীর মান সম্মান বাড়াইবার লাগে। সুতরাং কইলে তো ফল আইল, ফলাফল। সুতরাং আরশের মালিক যেন এই নইলাম মাহমুদ, আর আমার সামনে যেইন আমি তান শানু কবিতা গাইয়ার তাই নইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান আমরা কইয়া কোনোদিন শেষ করতাম পারতাম নাই। আর আমরা যদি কই উঠে রসুল্লাহর শান কতখান বাড়াইতাম পারমু তাও সম্ভব নাই। হ্যাঁ, আমরা যদি রসুল্লাহর শান আর মান কই তে রসুল্লাহর ওসিলায় আমরার সম্মান বাড়ি। কথাটা বুঝেন যে আমরা রসুল্লাহর শান বাড়াইতাম পারতাম নাই, রসুল্লাহর শান বাড়াইবার দায়িত্ব একজনের নিশ্চয়। তবে হ্যাঁ, আমরা যদি রসুল্লাহর শান হই আমরার বুঝ মতো, জানা মতো, আন্দাজ মতো, তো রসুল্লাহর শান বাড়তো নাই বটে, কিন্তু আমরার শান বাড়ি। সম্মানী মানুষ, ইজ্জতি মানুষ, দামি মানুষ এরার লগে থাকলে এরার খাতিরে যেইন লগে তখন বেগ বৌরা জুতা বৌরা তাইনও সমান মর্যাদা পাইন। আজকে সাহেবজাদা আইছেন, তার লগে খাদিম এজন আসলা, যে বাড়িত খাওয়াইছেন, যে তা দিয়া খাওয়াইছেন, যে টেবিলও খাওয়াইছেন, ই টেবিলও তার লগত ড্রাইভার সাহেব তান খাদিম সাহেবেও পাতুন না কেন খাইছেন সম্মান। আমি যেখান কই বাকি রাখলে আপনারা ফুরাইন না, কারণ আছে সম্মান। খাইছেন না খাইছেন না, পাইছেন না পাইছেন না। তাইলে আমরা রসুল্লাহর উম্মত, রসুল্লাহর মান শান গাইলে আল্লাহ যেহেতু নবীরে বালা পায়, তাইন যারে বালা পাইন তান বালাই মাতলে তাইন আমরা বালা পাই। আমি কইলাম যদিও বাংলা, ইতা কোরআন শরীফ আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কইতরা আমার হাবিব আপনি খৌকা, তোমরা যদি আল্লাহরে মহব্বত করতে চাও তাইলে আমি নবীর লোক ধরিলাও, যদি আমি নবীর লোক ধরিলাও তে আল্লাহ তোমরা রে মহব্বত করবা। খালি মহব্বত করতে নাই, আল্লাহ তোমরার জিন্দগির গুনাহ মাফ করিয়া দিবা। খালি গুনাহ মাফ করিয়া দিতা নাই, আমার লোক ধরার কারণে আল্লাহ তোমরা রে গুনাহ মাফ করিয়া বেহেশত পৌঁছাই দিবা।
ওরা আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলে মাশাআল্লাহ। আরো জোরে এখন সুবহান। লাভ আছেন? আল্লাহর মায়া যদি কোনো মানুষের ভিতরে ঢুকে, আমি আল্লাহরে মায়া করতাম, আল্লাহ ইলা জাত না তানে পাইমু আর তান্ডে মায়া দেখাইমু। আল্লাহ ও দরা ও চোয়া ও দেখা ই জাতরে পাওয়া যায় না। তান কুদরত, তান শান, তান মান একটা চেহারার মধ্যে, একটা জিসমে আতরের মধ্যে ডালছেন। যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহরে মহব্বত করেন, আল্লাহ শিখাইয়ে দিতে তার নবীরে, ও আমার হাবিব আপনি আপনার উম্মত হলরে খৌকা, তোমরা যদি আল্লাহরে আসানোর মায়া করিয়া থাকো, তাইলে তোমরা আমি নবীর লোক ধরিলাও। যদি আমার লোক ধরিলাও, তাইলে তোমরা আর আল্লাহরে মহব্বত করিয়া মহব্বত দেখানি লাগতো নাই, বরং আমার লোক ধরার কারণে আল্লাহ তোমরা রে খুঁজাইয়া 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 মহব্বত করবা। বুঝা গেল, নবীরে মহব্বত করলে, নবীর এতাত করলে আল্লাহ বুঝুন যে এরা আমারে মহব্বত করছে, সুতরাং আমার দায়িত্ব হইল তারা মহব্বত। আপনারা যেন মহব্বত করবা, আপনার দায়িত্ব হইল ফিরাইয়া তানে মহব্বত করা। বিনিময় আছে না? টেক অ্যান্ড পে। বাজারে গিয়ে যদি টেকা দেন, দোকান তুনে মাল পাইবা না, টেকায় মিলে না। কোনো মানুষে যদি আল্লাহরে মায়া করে, এখান দেখাইবার জিনিস নাই, কিরা দেখাইতো বলে আল্লাহর নবীর লোক যদি ধরিলায়, তাইলে আল্লাহর মায়া দেখা নিয়ে যাইব। তে আল্লাহর নবীরে মায়া করমু কিলা? নবীরেও তো এখন আমরা দেখি আর না, বলে নবীরে না দেখলেও নবীর মায়া বুঝাইতে পারবাই যদি আল্লাহর নবীর সুন্নত আমরা মানিয়া চলি। লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যদি তোমার ভালোবাসা সত্যিকার অর্থে হয়, এর ভালোবাসার দলিল হইল, ভালোবাসার প্রমাণ হইল, ভালোবাসার আলামত হইল, যারা তুমি বলা পাইবাই তার তার অনুগত তুমি হইবাই, তার বাধ্য হইবাই, তার নমুনা ধরবাই, তার রং ধরবাই, তার ডং ধরবাই, তার চলা লাখান চলতে চাইবাই, তার কাপড় লাখান কাপড় কিনতে চাইবাই, তাই যারারে বালা পাইন তারারে বালা পাইবাই। টোটাল কত হইল, আপনি তারে মহব্বত করবা, আপনার মাঝে হেনর রং গাইয়া আস্তে আস্তে ঢুকিব। আল্লাহ এমন এক জাত, বলে আমারে পাইতে না, আমার নবীরে মহব্বত করিলাও, আমার নবীর লোক ধরিলাও, তে আর আমার আর লোক ধরা লাগতো না, তার লোক ধরাও আমার লোক ধরা। কিলা মাইয়তের রসুল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রসুলের লোক ধরছে, হে আল্লাহর লোক ধরি লাইছে। সুবহানাল্লাহ। তার মানে যে নবীরে মহব্বত করছে, হে আল্লাহরে মহব্বত করছে। লোক ধরা বিষয়টা কিন্তু বাক্কা কঠিন, লোক ধরা বড় কঠিন। প্রায় সময় আমি বুঝাই, আমার বুঝবো তো আমি হরুতা মানুষ, আমার বুঝো হরুতা আমি মাথুন না। কিলা বলে অন্য সাইডটা হরুতায়, ফার্স্টটা হরুতায় দৌড় তুলছেন, আর সামনে ফুরকি আর ফিসলা, এখন তো দৌড় তুলে গিয়া হি খান্দা লই দিলে ফিসলা খাইয়া পানিত পড়ি যাবা, ডুবি যাবা। এখন আপনি কিতা করবা? আপনার ফুয়াও লগে হইয়া দৌড়ো, চিন্তা করেনি কিতা কইছি। এখন ইটা বাচ্চান গিয়া পানিত ডুবি যাবা, ই 4-5টা বাচ্চান তোর মাঝে আপনি দৌড় তুলবা বেশি খার পিছনে সবে খোকা কিতা লাগি আমার ভুয়া, এ লাগে আমার ভুয়া লাগে আমার মায়া বেশি। অন্য ছেলের পিছনে ছুটাতনে আমি অধিক গুরুত্ব দিব আমার ছেলেরে, আগে আমার ভুয়া বাসাই কথা ঠিক নি না। তাইলে বোঝা গেল যা লাগি মায়া বেশি, তার পিছনে আমরা ছুটি বেশি। মাতুন না আল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদার বন্দা যারা, এরার সবচাইতে বেশি মায়া হইল আমার লাগি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর মায়া তো দেখানোর কোনো সুযোগ নাই।
আল্লাহর মায়া দেখানির একটা ক্ষেত্র আছে, যে ক্ষেত্র হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন হোকা মহব্বত আগে না দৌড় আগে? আগে মহব্বত পাতে করিয়ে দৌড় না, বুঝছেন না কথা? ফুয়া লাগি মায়া বেশি, এর লাগি দৌড় তুলছি না, খার ফুয়া ফোড়ের আমি ইত্যাদি কিতা করতাম। তাহলে আগে মহব্বত না আগে দৌড়? আগে মহব্বত না পিছনে ছুটা? আগে আগে মহব্বতের লাগি যেসব মেসা বলে কইন, নবীর মহব্বতের কোনো দাম নাই, এতাতর দাম আছে। মহব্বত যদি হইল না তে এতাত কেমনে করবাই? আগে তো মায়া, পিছু ছুটতে হইলে, পিছু দৌড়তে হইলে আগে লাগবো মহব্বতের বাদে দৌড়। আর মহব্বত ছাড়া দৌড় কামিল দৌড়ইতো নাই, মহব্বত ছাড়া অরিজিনাল দৌড়ইতো নাই, মানুষ দেখানির দৌড়ইব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। আগে আমার লাগি অতখান মায়া হইতিব, নবী লাগি অতখান মায়া হইতিব, কতখান বলে জান তনেও বেশি। হ্যাঁ, কেনে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমার জান তনে আরো করিব। সুবহানাল্লাহ, নবী জানতো না আরো করিব। আদকা জান একটা গরু জব করছেন, খেয়াল করানি কথা, একটা গরু জব করছেন, গলার রোগ কাটিছেন, আদকা গলার দিয়ে রোগ কাটিছেন, রক্ত বাইয়া ফোড়ের বহুত সময় সাঠিয়ায় ফালাই লাফায়, কথা ঠিক নি না? অত সকাল মরে না, মরে কোন সময় কইন বলে যেবলা জানবার হয়ে গেছে, এবলা বুঝবা মরি গেছে। ঠান্ডা আর লড়েন না, মানে জানার অতকা নাই, কিন্তু যত সময় লড়ে অত সময় জান আছে। আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আর ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমরা শাহরুখ তুনে আরো খাসাত। শাহরুখ কাটিলে কত সময় সাঠিয়ানি যায়, ফালানি যায়, লাফানি যায়, জানবার হয়ে গেলে আর সাঠিয়ানি লাফানি কিচ্ছু যায় না। আল্লাহ লোকে গড়বড় লাগলে, বেড়া লাগলে কত সময় ইমান থাকে, রসুল্লাহ লোকে বেড়া লাগলে বেয়াদবি করলে 1 সেকেন্ড ইমান থাকে না, শেষ ডাক্তার হয়ে গেছে। কথা বুঝছি না? কারণ নবী জানতো না আরো খাসাত। আমার কথা কইলাম না, কোরআন শরীফের কথা কইছি। আল্লাহ কোরআন শরীফে কইছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর নবীর কথা কইছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমরা জানতো না আরো নিকটবর্তী। সুবহান, কিতা বুঝলা মাতকা? কিতা বুঝছেন? নবীর লোকে বেড়া লাগলে আল্লাহ লানত দিবা, বেঈমান হইবায়, মুনাফিক হইয়া মরবায়, আল্লাহ মায়ার নজরে চাইতে নাই, আল্লাহর গজবর দৃষ্টিতে হরতায় পারতাই নাই। কিন্তু যদি নবী লোকে সম্পর্ক বালা থাকে, তে আল্লাহ লগের সম্পর্ক ফিরিয়া জুড়ব। যদি হোক আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন তাজু রাসূলিল্লাহি কাতিবাতুন মুহাম্মাদুন সাদিকুল আকওয়াল ওয়াল কালিমি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা। বিরাদরান ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আমরা গাইলে আমরা শান বাড়িব, নবীর বাড়তো না।
ও যে শানে মোস্তফার সম্মেলনে আমরা আইছি, আল্লাহ যদি মহফিলটা কবুল করে নহলে হোক আল্লাহ কবুল করতে হোক আমিন। এই মহফিলর আল্লাহর দয়া হয়ে গেলে আমরার খুলসিয়ত যদি বেশি থাকে, তাইলে আল্লাহ চাইলে প্রত্যেক সোমবারে নবীর খেদমতো আমরার নামায় আমল আল্লাহ পেশ করেন। বুঝছেন নাকি তা কইতাম সাইয়া? যদি খালিস নিয়তে মাটির ঠান্ডার মাঝে বইয়া থাকেন নবীর মহব্বতে, তাইলে ই খবর মদিনাওয়ালার দরবারে রেসালত গুম্বুদে খাদরার নিচে রোজা শরীফর ই খবর যাইব, ই খবর যাইব। লাভ হইব না লস হইব? রসুল্লারে যারা মহব্বত করছেন, ফিরাইয়া রসুল্লাহ তারারে মহব্বত করছেন। মাথুকা নিয়ম, এটা নিয়ম। আল্লাহ নবীরে যারা মহব্বত করছেন, আল্লাহর নবী তারারে মহব্বত করছেন। আল্লাহ নবীরে যারা হাত দিয়া দিচ্ছেন, নবী ফিরাইয়া তারারে হাত দিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবীরে মহব্বত করিয়া ই মহফিল আইয়া থাকি, ইনশাআল্লাহ এর বদলা আমরা নবীর পক্ষতনে মহব্বতের হাত দিয়া পাইমু। আর নবীয়ে ফরমাইছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতর মহব্বত তার দিল রাখে, মানে সুন্নতর অনুশীলন করে, হে আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমারে যে মহব্বত করলো আমি নবী তারে লগে লইয়া বেহেশত যাইমু। নবী লগে বেহেশত যাইতে হইলে নবী লগে মায়া লাগবো। আর নবীর লগে মায়ার দলিল হইল নবীর সুন্নতর অনুসরণ। কথা বুঝছেন? নবীর সুন্নতর অনুসরণ। তো হাজরিনে কেরাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানোর মহফিল আমরা তো সারা বছরেও একটা করলাম, নাই সারা বছরে একটা। আর আল্লাহ রসুল্লাহরে পয়দা করার বাধ্যতনে রসুল্লাহর শানোর মহফিল শুরু করছেন। আর কতদিন চলবো আমরা কেউ জানি না। এই মহফিলের শ্রোতা মুখাতব বয়ান শুননেওয়ালা হইলা তামাম ফিরিস্তা হল। আর ই মহফিলের খতিব হইলা খুদ আল্লাহ। জুড়ে খন সুবহানাল্লাহ। খুদ আল্লাহ কুতবা দিতরা, বয়ান দিতরা। আর তামাম ফিরিস্তা হলে আল্লাহর জাতর বয়ান হুন্ডা। বয়ানোর বিষয় কোনটা? শানে রিসালত, একই বিষয়ের উপরে। শানে মুস্তফা, শানে মুজতবা, শানে মুরতাদা, এক সাবজেক্টের উপরে খুদ আল্লাহ বয়ান দিতরা এবং দিবা। কোন দিন শুরু হয়েছে? নূরে মোহাম্মদী পয়দা করাতনে। এরপরে যখন আল্লাহ জগৎ সব সৃষ্টি করলিছেন, ফিরিস্তা সৃষ্টি করলিছেন, তখন তোনে আল্লাহ তান হাবিবর শান কইতরা এখনো চলের। আর কতদিন চলবে আমরা কেউ জানি না, কিন্তু চলবে। আমার কথা নাই, কার কথা? আল্লাহর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ আর ফিরিস্তা হলে নবীর উপরে দুরুদ পড়িতরা। আল্লাহ খালা খান বলে আল্লাহ আল্লাহ লাখান আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি ইমান আল্লাহ আল্লাহর উপরে জেলা তাই নোলা মাতুন না বলে না ইমানে মুজমল না এটা জানলাম ইমানে। আমি আল্লাহর উপরে ইমান আল্লাহ, আল্লাহ জেলা ওলা। আল্লাহ কিলা কইলে আমিও কইতাম পারতাম নাই, আপনিও কইতে পারতাম নাই। আল্লাহ কিলা কেউ খোয়ার ক্ষমতা নাই নাকি? তা মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখছেন, কিলা কইতে পারছেন না। আল্লাহ কিলা খেরুর পক্ষে খোয়া সম্ভব নাই। আহাদাল্লাইসা কামিসলি সমাদাল্লাইসা কাফাদলি লা দিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। সুবহানাল্লাহ।
আল্লাহর সমানও কেউ নাই, আল্লাহর বিপরীতও কেউ নাই। আল্লাহ আইজ আসুন খাইল নাইলে নাই, আল্লাহরে কেউ জন্ম দিছেন না, আল্লাহ কেউ জন্ম দিছেন না। আল্লাহ হাইয়ুন কাইয়ুম আবাদিয়ুন সরমাদিয়ুন আজালিয়ুন, যেটা কইবা আল্লাহ কিলা, আল্লাহ খানো, আল্লাহ সব কিছুর আপনি বর্ণনা দিতে পারবা, কিন্তু আল্লাহর তা কিছু বর্ণনা দেওয়া সম্ভব, আল্লাহর তা বর্ণনা দেওয়া সম্ভব নাই। এই ভাষা, এই জ্ঞান, এই শক্তি মানুষের নাই। আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ জাল্লাওয়ালা, আল্লাহ জাল্লাওয়ালাতে আল্লাহর দুরুদ কিলা, আল্লাহ তো দুরুদ পড়েন, তো আল্লাহর দুরুদ কিলা, আল্লাহ আমরাল্লাহ খান নাই, সেহেতু আল্লাহর দুরুদও আমরাল্লাহ খান নাই, তো কিলা খান তো একটা তো বারোই থইব। ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান বুখারী শরীফের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছেন ক্বালা আবুল আলিয়া মুফাসসির রাহমাতুল্লাহ আলাইহি কইছেন সানাউহু আলাইহি ইনদাল মালাইকা, আল্লাহর দুরুদ পড়ার অর্থ হইল আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে তান হাবিবর তারিফ করুন। দুনিয়ার কোনো মুফাসসির এই কথা আজ পর্যন্ত উল্টাইতে পারছেন না। আল্লাহর দুরুদ মানে হইল নবীর তারিফ করা ফিরিস্তাগুলোর সামনে। এটা যে ভুল, এটাকে কইতে পারত না, কারণ বুখারী শরীফ দুনিয়ার মাঝে সহিহ কিতাব, এটার উপরে ইজমা হয়ে গেছে। কথা বুঝছেন? এটার উপরে সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত হয়ে গেছেন। এই কথা উল্টানোর ক্ষমতা কোনো বেটার, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো আলেম খেরুন নাই। সুবহানাল্লাহ কইতে না? আল্লাহ তান হাবিবর শান ফিরিস্তাগুলোর সামনে কথা ও মালাইকাতাহু, আর সানাউহু আলাইহি ইনদাল মালাইকা, ফিরিস্তাগুলোর সামনে। মালাইকা কইতে এক দুই তিনজন না, যত ফিরিস্তা আছেন সারারে বুঝায়। সুবহানাল্লাহ। ফিরিস্তা কতজন? আমরা যারা ইমানদার, আমরা লোকে 160 জন ফিরিস্তা আছেন। কতজন? 160 জন। আর এর বাদে তো বাদ বাকি সপ্তাহ রইল, তা ফিরিস্তা হলে নিয়ন্ত্রণ করেনি না করেন না? মাধকা করেন। কত হইবা লিতা আমরা হইতাম পারতাম না। আল্লাহ কোনো হিসাব দিছেন না। আল্লাহ এখন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। ফিরিস্তাগুলোর সংখ্যা আমি কইতাম না, আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত ফিরিস্তা হল, লক্ষ কইবা না কোটি কইবা, বিলিয়ন কইবা না ট্রিলিয়ন কইবা, কিতা কইবা বলে কিচ্ছু খোয়ার ভাষা নাই। আল্লাহ জেলা মহান, যেন যত বড় তান মহফিল মানুষ তত বেশি। বলে নেন, যদি আপনার সাব কিবলা তাকতাতে মানুষ কত হইলা নে মাথুকা, যদি আপনার হরমাইন শরীফ আইনের কোনো ইমাম আইতা তো মানুষ কেমন হইলা নে, অনেক মানুষ হইলা নে। যেন বক্তা যত বড় তান মহফিল মানুষ তখন তত বেশি। আল্লাহ নিজে কুতবা দিতরা, আর ফিরিস্তা হলে হুন্ডা কি পরিমাণ হইতে পারেন। একবার সুবহানাল্লাহ কোয়া ছাড়া আর কিচ্ছু নাই। সুবহান। কথা বুঝছেন তো বিরাদরান ইসলাম? আল্লাহ রব্বুল আলামিন তান হাবিবর শান কইতরা। আল্লাহ যখন শান কইন তখন তান নবীর শান বাড়ে, তান নবীর শান বাড়ে। আল্লাহ নিজে কইছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার শান, আপনার জিকির দিয়ে বুলন্দ করছি। সুবহানাল্লাহ। কে করছেন? আল্লাহ। আল্লাহ যদি করেন তে কিলা করবা? আল্লাহ জেলা মহান, তার নবীর শান ওলা বানাইবা মহান। সুবহানাল্লাহ। তুড়া একটুয়া আছে, সামান্য ইঙ্গিত আছে আমরা মাঝে। ই আয়াতর তাফসীরও জিবরিল আমিন আল্লাহ নবীর ওখানে, ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক মানে হইল ইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর নাম যেখানে উচ্চারণ করইব ওখানে আপনার নবীর নাম উচ্চারণ করা লাগবো। হ্যাঁ, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ মায়াকুল্লাহ, রসুল্লাহর পার্সোনাল কবি। রসুল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, মুসলিম শরীফের হাদিস, রসুল্লাহ হাসান ইবনে সাবিতে রসুল্লাহর শান আর মান গাইবা লাগি আলাদা মিম্বর বানাইয়া দিলা। হাসান ইবনে সাবিত মিম্বরের উপরে উঠিয়া আমার নবীজির সামনে রাখি রাখি আমার রসুল্লাহর শান বয়ান কররা। একদিন দুইটা লাইন আপনার আর খেদমত কই।
وضم الإله اسم النبي مع اسمه إذا قال في الخمس المؤذن أشهد وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد বলইলে রাসূলুল্লাহ শুদ্ধ করে দিবানি মাতকা দিবা আর ভুল না হইলে রাসূলুল্লাহ শুকরিয়া আদায় করবানি করবা কারণ আল্লাহর নবীর আদব কিতা আছিল শিক্ষা আছিল তাই শুদ্ধরে শুদ্ধ কইতা ভুলরে ভুল কইতা নাম কইতাম নাই আমরা সাব কিবলার আদত দেখলাম একদিন এক মুহাদ্দিস সাহেবে নমাজ পড়াইছেন জোহরের নমাজ আর নমাজ পড়াইবার সময় রুকুতে উঠতে কিতা পড়েন সামি আল্লাহু লিমান হামিদা তাই কইছেন সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহ ইয়া লাখান পড়েছেন সামি আল্লাহু লিমান হামিদা এইটা ভুল হইতে পারে তো মানুষের ভুল হয় না নি ওর তো একটা জন্য কইতে কইতে অভ্যাস হয়ে গেছে আর কইছেন সামি আল্লাহু লিমান হামিদা সাব কিবলার নমাজ বাদে ডাকিয়া নিয়া সারা আমরা দারুল কেরাত বহুত পড়নেওয়ালা আসলা সাবে ডাকিয়া নিয়া কইলা মুহাদ্দিস সাহেব সামি আল্লাহ না এটা সামি আল্লাহু লিমান হামিদা কারণ সাবর দায়িত্ব সাবর সামনে যদি কেউ সামি আল্লাহ করিয়া ভার ভাইলাই বেটা সাবর সামনে নমাজ পড়াইলাম ভুল ধরল না আর তুমি কিছু নি আমার ভুল ধরা কথা ঠিক নি না যদি আল্লাহর নবীর সামনে কোনো সাহাবিয়ে ভুল করেন আর ভুল ধরেন না তো এই ভুল এটা শুদ্ধই কথা ঠিক নি না তাহলে আল্লাহর নবীর সামনে যে দুই লাইন কইলা ও দম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি আল্লাহ রব্বুল আলামিনে তার নামর লগে নবীর নাম রে মিলাইছন কে মিলাইছেন ও দম্মাল ইলাহু ইলাহ যেন মাহবুদে মিলাইছেন তার লগে তার নবীর নাম যদি তুমি যেন মানো না তে শুনো ইজা কলা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদু হুনো তুমি যেন মুয়াজ্জিনে যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কইন এর বাদে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইন কই আরো আগে কইন ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাযুল আরশি মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু কোন আল্লাহ তান সিফতি নাম মাহমুদ তনে মুহাম্মদ নাম বারু করছেন ও কারণে লিয়ুজিল্লাহু তার নবীর মান সম্মান বাড়াইবার লাগে সুতরাং কইলে তো ফল আইল ফলাফল সুতরাং আরশের মালিক যেন এই নইলাম মাহমুদ আর আমার সামনে যেইন আমি তান শানু কবিতা গাইয়ার তাই নইলা মুহাম্মদ রাসূলুল্লাহ যদি ই কথা শিরকর গন্ধ থাকতো তে কইলা নে হাসান দেওয়া ই কথাটা খোয়া তোমার ঠিক হইছে না সুন্দর করি খবলা খাও আল্লাহর নবী ই কথা শুনিয়া কিতা করলা দোয়া করলা আল্লাহুম্মা আইয়িদিল হাসানা বিরুহিল কুদুস আল্লাহ জিবরিলে আমিন দিয়া আমার হাসান ইবনে সাবিতকে তুমি সাহায্য করো যাতে আমার মুয়াফিক কথা হল আরো বেশি বেশি তাই কইতা পারো তাহলে বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত খান লেহৌ যে কইছেন ইজা যুকিরতু যুকিরতা মাই ও রাফানা লাকা যিকরাকর তাফসীর ইজা যুকিরতু যুকিরতা মাই ওখানেও আমিও যে ওয়াজ শুরু করছি কিতা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু নাইনি ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া রাসূলুনা কইছেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কওয়ার বাদে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াও লাগে জুম্মার খুতবাত ইমাম সাহেব যখন দাঁড়াইয়া খুতবা দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কওয়ার বাদে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইন না মাতৌকা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত খালাগি কইছেন আল্লাহর লাগি এর বাদে কিতা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তোমার লাগি আমার জিন্দগির শারীরিক মালি যত ইবাদত আছে সব তোমারে দিলাম আর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দুষ্ট আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি রহমত বরকত নাজিল হোক সুবহানাল্লাহ তো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত
হ্যাঁ তো ইনো আর নবীর নাম আইতো না বলে না ইদা জুকির তো জুকিরটা মাই মাদুকা এর বাদে শেষে কি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আসেন না নাই যে বাই যাইবাই নবী ছাড়িয়া যাইবার রাস্তা নবীর লোক ছাড়ি দিলে আল্লাহর লগে কানেকশন থাকতো না কারণ আত্তাহিয়াত পড়া নামাজ ওয়াজিব ঠিক নিনা না এখন কিছু বাদ দিলাই না নবী না আমরা লেখানে মানুষ থানে বাদ দিলাই হ্যাঁ আল্লাহ বলছে তোমার নামাজ তুমি তোমার ঘরে থাকো তোমার নামাজের আমার কোনো দরকার নাই যে নামাজ আসসালামু আলাইকা আইয়ুহান নবী নাই ই নামাজ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতুর আমার কোনো দরকার নাই যে নামাজ আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে যে নামাজ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর বাদে ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে ও নামাজের আমার দরকার সুবহানাল্লাহ কিতা কই তুমি টানো তুমি লম্বায় আমার নবীরে এলামাইতে ভারতায় নাই ওরাফানা লাকা যিকরাক আমি নিজে দায়িত্ব নিছি আমার নবীর জিকির রে বুলন্দ করার লাগি আমি খে আল্লাহ আমি খে ওরাফানা আমি আল্লাহ দায়িত্ব নিছি ওই এক বেটা কয় ওলা সুন্দর করে কয় মোহাম্মদ 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 জিকির করলে কোন লাভ হইছে মোহাম্মদ মোহাম্মদ নবীর নামটা পর্যন্ত লওয়া জানে না এত বেদব রসুল্লাহর জিকির করলে কোনো লাভ হইতো না আল্লাহ আল্লাহ কইলে দিলা জিকির করলে সওয়াব হইব নবীর নাম ইলা জফলে সওয়াব হইতো না কেন পাইছ আল্লাহ নিজে জিকির শব্দ তো কোরআন শরীফ আছে ওরা ফানা লাকা যিকরাক জিকিরের বহুত অর্থ আছে অনুসরণ করা নবীর স্মরণ করা কিতা কইন তাইলে আমরা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলাম এটা তো নবীর স্মরণ হইছে না হইছে না হইছে আজানের স্মরণ আছে না নাই মোহাম্মদ নাম যতই জপি মুমিনের কাছে ততই মধুর লাগে আর মোহাম্মদ নাম যতই জপি মুনাফিকের কাছে তত বুড়া লাগে পাতুন না মুমিন না মুনাফিক আমরা মুমিন না মুনাফিক সুতরাং এদের সাথে কোনো আপুস আমাদের নাই এরার সাথে তারার আপুস আছে এরা লগে আল্লাহর কোনো আপুস নাই হ্যাঁ এরা খানো যাইবা চা বগলোর জায়গা খানো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা কইবা নবী লোকে যারার মনোভাব ভালো থাকবো এরা ঠিকানা হইব জান্নাত হোকা সুবহানাল্লাহ আর যারা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফর্মালিটি মেনটেন লাগি কইবা কিন্তু নবীর প্রতি মনোভাব ভালো থাকতো না এরা দুজখ খালি নাই কাফির হল যে দুজখ থাকবা ও দুজখর তলর দুজখ থাকবা আর দেবলা কইবা পানি খাইতাও কাফির ওগুলোর ফসা ফুস দিয়া কইবা খাই লেখা একটু গিলি লেখা বলে জি না আমি তা খাইতাম না কইলেও না খাইতা খাওয়া লাগবে তো মুখো দিবাতে কলতা জ্বলিয়া ফুড়িয়া সুতরাং শানে মুস্তফার সিদ্ধান্ত আমরা এটাই নিলাম যে আল্লাহর নবীর শান আমরা গাইয়া আমরা রে সম্মানিত করব আর আমার মতো সাধারণ মানুষের নবীর আলোচনায় নবীর কিছু আজ্ঞায়িত নাই হলাম তো অতন না ওই এলাকার এমপি মহোদয় যখন আপনার রাখালগঞ্জ যাইবা যদি আপনি খান্দার চেয়ারও বইন মানুষের দেখেন তো এদিন তো মানুষে কইবা বাবা রে এমপির খান্দাত বইছেন বাবা আপনি হ্যাঁ মাথকা যেইন এমপি সাহেবর খান্দাত বইছেন ফটো তুলছেন গৌরত হয়েছেন মানুষে দেখে কইবা এমপি লোকে খাতির আছে গতিকে বেটায় হ্যাঁ মাথুন না এমপি সাহেবর দাম বাড়ছে না যেইন খান্দাত বইছেন তার দাম বাড়ছে তার দাম বাড়ছে হ্যাঁ আর যদি প্রধানমন্ত্রী কইন যে আমার এই অমুক আসনের এমপি সাহেব অত্যন্ত ভালো মানুষ আমি তান্ডে খুব ভালো পাই তে কিন্তু এদিন এমপি সাহেবর দাম বাড়ছে তাইলে আল্লাহর বাদে তো আল্লাহর রসুল এর উপরে তো কেউ নাই আমরা কেউ রসুল্লার দাম বাড়াইতেও পারতাম না কমাইতেও পারতাম না ও একগুলো আইসেন মেরাজর আসেন মেরাজর মাস আইসে এরার জানে খাফের তোর তোর যে মেশা হলে রসুল্লার শান্ত সারা কইলিবা রসুল্লাহ একবারে আল্লাহর লোকে দেখাও করছেন এরার জানে খাফের এরার ঘুম নিদ্রা নাই বোমবাস্টিং মার্কা বয়ান শুরু করে দিবা মাতকা করবাই না এরা মেরাজ আইলে একটা সাবান আইলে একটা রমজান আইলে আর একটা মেরাজ আইলে ইতা বেদাত হতা বেদাত আর সাবান আইলে সারা রাইতে বাদত বন্দিগি করা বেদাত আর রমজান আইলে
তেরাবি 8 রাকাত বিতির 1 রাকাত মাতেন না তারার মাল মাসে মাসে বনে মাতকা বন নাই মুখ বন নাই একটা বাদে একটা তারা। তো এখন আপনারা ইমানদার হল ইমানদারি মাত শুনেন যে ইমানদারি মাত কিতা বলে নয়া কোনো মাত ইমানদারি নাই। আগর আলিমকলে যেটা মাতছেন এরার অনুসরণে যেটা মাত হয় ওগুলো হইল ইমানদারি মাত। আর আগর আলিমকলের অনুসরণ অনুকরণ সেটা নয়া নয়া যেটা মাত মাতুন না ওটা হইল মুনাফিকি মাত দুজখ কাফির হকলের ফাওয়ার তোলের দুজখ যাইবার মাত। আপনারা যদি মানইন আপনারা লাভ হইব মানইন না কতি আপনারা রইব আল্লাহরও হইতো নাই নবীর হইতো না নাইনি আর যারা কইটা তারা রইতো নাই যে কারণে মানুষ কই না বলে অমুক গাঁও নিচে গিয়া হৌদলে নিচে গিয়া হনো তাকুয়া মসজিদ হয়ে গেছে তো ওই না তো কি তৈল এবারটা দুজখ যাইব আমরা খোয়া খান কইমু মানা তার খাম খোয়া আমরার খাম কথা ঠিক নি না না নবীরে আল্লাহ দারোগা বানায় ফাটাইছিলা লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহু আল্লাহুল আযাবাল আসগর না আকবার আকবার খবর আস পাতেন না নবীর কথা না মানলে আযাবাল আকবারে লাগাল ভাইব এর চেয়ে বড় আযাব আর হইতে পারে না। আর নবীর কথা যদি মানিলাই নবীর লগে তাল্লুক মহব্বত নিসবত যদি রাখিলাই তাহলে কি তো হইব বলে নবীর লগে ব্যস্ত যাওয়ার সুযোগ আল্লাহ করিয়া দিলাইবা সুবহানাল্লাহ। তে এখন নবীর মহব্বত আমরার বিটা আছে কিলা বুঝবাইতাম বলে যে যারে মায়া করে হে তার আলোচনা বেশি বেশি করে মাতুন না যার মাত আপনার যার সম্পর্ক নাই এনোর মাত বালা শুনলে কইবা তান হিবাজও জানো না মাতুন না খালি যেটা দেখায় সামনে ওটা মাতিত রায় মাতুন না ইলা আসুন নেন। আর যদি আপনার বালা লাগে তে কইবা আমি ইতা কিতা এরছে বালাটা আমার কাছে নে শুনো সুবহানাল্লাহ। যে যারে বালা পায় তার আলোচনা বেশি করে আলোচনা কিলা করতা বলে সংক্ষিপ্ত এক আলোচনা হইল আমরা যদি নবীরে বালা পাই নবীর উপরে বেশি বেশি দুরুদ শরীফ পড়িয়া তান আলোচনা করমু। ও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তুমি জান যদি ইমানদার হইয়া থাকো আমার নবীর উপরে দুরুদ পড়বায় আজমতে ইজ্জতে মহব্বতে তাজিমে আমার নবীরে সালাম দিবা ওসাল্লিমু তাসলিমা। এখনও বুঝিলেন যেন আপনারা মহফিলে বইছেন কয়েকবার দুরুদ শরীফ পড়ি আসছেন আসেন না আর ইলা মহফিল যাইন যেন মাঝে মাঝে গেলে দেখবা দুরুদ নাই দুরুদ তা আপনি বুঝিলে কেন গজবর মহফিল যেখানে দুরুদ এক দুরুদে 10 রহমত যেখানে একটাও নাই রহমত বলতে কুচ্ছু নাই রহমত যেন না ইনো কিতা থাকে গজব সুজামাত না কিতা। সুতরাং সুন্দর ছেড়া দেখিয়া কুট সুন্দর দেখিয়া টুট লাল দেখিয়া মাথকা সুন্দর কুট আর লাল টুট্টোর বয়ান কদিন চলে না আমরা দেশে খুব বেশি মানুষ বুঝি বাসদারে উঠি ওতান বয়ান শুনতা হ্যাঁ বাসদার উঠি কথা উঠছি নেন ইটা জোয়ার জেলা আয় ওলা বাটা হয় মাতিন না জোয়ার আইলে কিতা আছে বাটা আছে আর আমরা ইটা ফুরানা ইটা জেলা আছে আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ রাখতাম বেশ বাড়বারও কম নাই বাড়ে বন ফুড়ে আর নর্মাল থাকলে অসুবিধা নেই কথা বুঝছি নেন। তো সাহেব হল আন্দাজ করবো আন্দাজটা খালি দিলাম দুরুদ নাই ইনো রহমত নাই তো রহমত নাই তে খানো বইছি উঠো হ্যাঁ এটা জীবনে একবার পড়ল তোমার এখন 20 বার পড়বার কথা হয়ে বাধ্য করছে নি একবার পড়া জীবনে ফরজ আর বারবার পড়া মহব্বতের আলামত। তুমি ফরজ আদায় করলে একবার পড়িয়া বই থাকো তো বউ ফরজ আদায় করে বইবাই নমাজও 2 বার দুরূদ শরীফ পড়তে পারতে নাই পড়া সুন্নত। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যারা নমাজও দুরুদ পড়েন ফরজিয়ত আদায় হয় বা কিতায় আর দুরুদর কারণে আল্লাহ নমাজের সওয়াব ও মানুষের দান হয়। তো ফরজ আদায় করো সওয়াবের দরকার না হইলে বাদ দেও ইলা মানুষ আমি পাইছি ইমাম সাহেব 4 রাকাতে নমাজও তো সূরা ফাতিহা পড়া সুন্নত মানি হেছে 2 রাকাতো 3 রাকাতো 1 রাকাতো সূরা ফাতিহা পড়া সুন্নত কেরাত তো পড়া লাগে না এই নুবাইয়াও কত সময় বাদে রুকু দেন কি একবার জিগাইলো মেসা বুঝলাম না আমার সূরা ফাতিহা পড়তে তো বাক্কা সময় লাগে আপনি ফট করে গেলে ইটা পড়া সুন্নতের লাগে আমি পড়ি না
তো পয়লা তকবিরে তহরিমা অগুর বাদে আর অকল তকবিরে তহরিমা তো শূন্য কিতা অকল তকবির তো পড়া শূন্য তো এই তকবির দেয় ওখানে বলে ইমামতি ছুটি দিব করে দেয় নবীর মহব্বতে নাই আর নবীর মহব্বত তার মাঝে আছে হে সূরা ফাতিহা পড়ব তসবি একবার ঘুর জায়গা 3 বার পড়ব বুঝছো না কিছু কিছু রূপ কইলাম আলামত মুহাদ্দিসা হুজুরের কথা মনে হয় মাঝে মাঝে সুন্দর সুন্দর কথা কইতা যে একটা ফুয়াইন দিয়ে দেখছো নি গুতাম খুলিয়া আর বুক পার করিয়ার উপরে দিয়ে সিনাটা নাই নাই আটইনার সাইন কইলা এটা কোনো বেমার না এটা একটা বেমারের আলামত তার ভিতরে বেশি বান্ধি লাইছে হে তারে তৈতে পারেন না বুঝছেন না এটা হইল গিয়া এটা আলামত কিতার ফখর ঢুকে গেছে অহংকার হামাই গেছে তো আমরা যদি নবীর উপরে দুরুদ পড়ি আলামত হইল আমরার মাঝে জাহির হইল যে আমরা নবীরে মহব্বত করি আর তাইন কিতা তানরে অত বজিতা মারতে দিতাম কিতা দুজক দিলে আল্লাহ দিতা ব্যস্ত দিলে আল্লাহ দিতা হ্যাঁ নবুয়তিও তো আল্লাহ টানে দিতেন তানরে অত বেশাবাসি কিতা করতাম মাশাআল্লাহ অতই না কিতা কইছা ইটা আছে রে আছে ইটাত না কইতে পারলে জাগা মতো হইলে চলের ইটা আল্লাহ আমরা রে হেদায়ত নসিব করে কাশবকা আল্লাহুম্মা আমিন আমি আর কথা লম্বা করিয়েন না আমার কথা অনই শেষ আমি এই এলাকার সময় পাই না অনেক সময় ওয়াজ করার যে কারণে একটু ও আব্দুল্লাহ জিয়া দিয়েছেন ও আচ্ছা এই কানেক্টিং কইলে আমি আরো কর্ম অসুবিধা নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا ہر کے باشد عامل صلو مدام آتش دوزخ بود برو حرام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরো তোরা কত সময় কই তোর উপরে দুরূদ শরীফ যে আমরা পড়ি এটা তো পয়লা লাভ হয় ওখান আল্লাহ যেটা করেন আমরা ওটা করি সুবহানাল্লাহ এর চেয়ে বড় কাম আর হইতে পারেন অতকা আল্লাহ পড়েন এখানে আল্লাহর উপরে কোনো ইবাদত আসেনি আল্লাহ নিজে মাবুদ কিন্তু আল্লাহ দুরুদ পড়েন খেনে পড়েন যদি কইতে উত্তর কিতে হইব বলে আল্লাহ যে তার নবীরে মায়া করেন মায়া করার কারণে মহব্বতর দাবি হইল আর যে যারে মায়া করে তার আলোচনা করে তার মাত মাতে আল্লাহ যেহেতু সবার চাইতে বেশি আমার নবীরে মহব্বত করেন এর লাগি আমার আল্লাহ কন্টিনিউ তার হাবিবের উপরে দুরুদ বেজন এখন যদি আপনি আমি দুরুদ পড়ি নবীর উপরে তে আল্লাহ যে খাম করিয়া আমরা রে করবার কথা কইছেন হৌ খামর লগে মুয়াফাকত হয়ে যাব কিতা হয়ে যাব মিল হয়ে যাব আচ্ছা আপনি একজনকে মায়া করেন আর আপনি একজনকে মায়া করেন এনে যদি অন্য কেউ মায়া করেন হ্যাঁ তো হেনর লগে আপনার মায়া লাগবে না লাগতো না লাগবো আপনি আপনার ইমাম সাহেবরে মায়া করেন ইমাম সাহেবরে আরেকজনে মায়া করেন আপনি কইবার ঠিক আছে পাইছি আপনার একজন মানুষ আমিও আমার ইমাম সাহেবরে মন্দি মায়া করি আপনিও দেখছি বড় খালিস নিয়তে মায়া করেন ও ইমাম সাহেবের লগে হেনর মায়া লাগার কারণে অটোমেটিক আপনার মায়া লাগি গেছে কালকে আরও যেন ইমাম সাহেবরে মায়া করেন
আতন না তখন আল্লাহ নবীরে মায়া করেন আর আপনিও নবীরে মায়া করেন নবীরে আপনি মায়া করার কারণে অটোমেটিক আল্লাহ আপনারে মায়া করবা সুতরাং দুরুদ পড়িলে আল্লাহর একটা আমলের লগে আমরা সাদৃশ্যতা হয়ে যায় যদি হোক সুবহান আল্লাহ মুআফাকত হয়ে যায় হোক সুবহান মনে হয় জিয়াদি সাহেব আসছে না আনিলে কথা নেই আমি তাই নাইলেও কথা শেষ করলাম কথা বোঝা গেছে নি সাহেব তাইলে আমরা এই খামটা করার সময় গুরুত্ব সহকারে বুঝতাম যে আমি ও খাম করি আর যে খামটা আমার আল্লাহ করেন হোকা সুবহান জোরে এখন সুবহান আল্লাহ তো আমরা প্রিয় মুর্শিদে কইছেন রোজানা কমপক্ষে 200 বার পাতকা রোজানা কমপক্ষে সাবলোকে কানেকশন রাখতে হইলে সাবে যেটা ফাঁসিছেন এটা মানা লাগবে না লাগতো না মাতকা লাগবো নি তাইলে আমরা নবীর উপরে কমপক্ষে 200 মর্তবা দুরূদ শরীফ পড়তাম আলহামদুলিল্লাহ জিয়াদি সাহেব আইছেন আমি মুখতাসর 1 মিনিট দোয়া করিলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সালাতান দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار يا عزيز يا غفار يا رب العالمين الله شان مصطفى محفل আমরা শরীক হইছি আল্লাহ আল্লাহ আমরা তোমার হাবিবের মহব্বতের উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আমরার মহব্বতে খালিস বানাই দেও আর এর বদলা তোমার মায়া দিয়া তোমার হাবিবর লগে খাইল কিয়ামত দিন আমরারে আল্লাহ লেওয়ায়ে হামদের নিচে জায়গা দিয়া জান্নাতে করা জায়গা দিলাই ইয়া আল্লাহ আল্লাহ তোমার হাবিবের উম্মত হলরে যখন তুমি তোমার সাক্ষাৎ দিবাই আল্লাহ আমরারে ওই লোকেখানে আপনারা সাক্ষাৎ তোমার দান করিও আল্লাহ আমরার মা বাপরে মাফ করে দিও আমরা সবরে মাফ করে দিও আল্লাহ আমরার দিলের তামাম তামান্নারে আশা আকাঙ্ক্ষারে তুমি পুরা করিয়া দেও আমরার মুসিবত জাদা হলোর মুসিবতরে আসান করিয়া দেও আয় আল্লাহ আমরা যত গাঁটো আটকাইলেছি আমরা আটকাইল গাঁটো তুমি আমরা উদ্ধার করিয়া দেও ইয়া আল্লাহ আগামী 29 তারিখ কুলাউড়ার আলালপুরের বদরপুরি সাবর ইসালে সবর মাহফিলটা কামিয়াব করে দাও ইয়া আল্লাহ মুহাদ্দিস হুজুর ইসালে সবর মাহফিল আগামী 7 তারিখ আল্লাহ তুমি কামিয়াব করে দিও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূর আরশি মুহাম্মদ সাহাব হল মুহাদ্দিস হুজুরের বাড়িতে আমরা উপরে নির্দেশনা আছে আপনারা 7 তারিখের ইসালে সবর মাহফিলের দাওয়াত দিতাম আপনারা আগামী 7 ফেব্রুয়ারি মুহাদ্দিস হুজুরের ইসালে সবর মাহফিল হুজুরে এই এলাকার মানুষের খুব মহব্বত করতা আর আপনারা হুজুর যে